প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী একটা সময়ে আসহাবে কাহাফের বিখ্যাত ঘটনা যেটা আমরা সকলেই শুনেছি, সেখানে যুগের সকল মানুষ শিরকে নিমজ্জিত ছিল, মূর্তির পূজা করত। কিন্তু আল্লাহর কিছু বান্দা, যুবক কিছু বান্দা, তারা এই মূর্তি পূজার বিরুদ্ধে উঠে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে এই যুবকদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সবাই যখন শিরকিয়াতে লিপ্ত ছিল, চাঁদ চন্দ্র সূর্য তারকারাজির পূজা করত, তখন ওই যুগে অল্প কিছু যুবক, ফিতিয়াতুন তরুণ তরুণী, যুবক যুবতী, তারা আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলেন আমি তাদের জন্য তাদের হেদায়েতকে আমি বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে আমি মজবুত করে দিলাম, এই ঈমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দিলাম। যুগের সবাই যখন শিরকিয়াতে লিপ্ত, তখন তারা কিছু যুবক জনসমাবেশের মধ্যে দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা। হে আমাদের জাতির অধিবাসীরা, কোন সূর্য, কোন চন্দ্র, কোন দেব, কোন দেবী আমাদের রব হতে পারে না। আমাদের রব হলো তিনি, যিনি আকাশ এবং জমিনের রব। সুবহানাল্লাহ। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, আমরা সেই মহান রবকে ছাড়া অন্য কারো উপাসনা আমরা করব না। প্রিয় ভাইয়েরা আমার, 2008 সালে ইরাকের আল জাইদি নামক এক সাংবাদিক জর্জ ডব্লিউ বুশকে জুতা মেরেছিল, আপনারা সবাই জানেন। আমেরিকার একজন ক্ষমতাধর প্রেসিডেন্টকে জুতা মারা সেই সময় কি সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে জুতা মারার চেয়েও ওই যোগটা এমন ভয়ঙ্কর ছিল যে সেখানে এই কথা দাঁড়িয়ে বলা যে আমার রব আল্লাহ, আকাশ এবং জমিনের রব হলো আমার রব, এই কথাটা বলা তখন এর চেয়ে আরো বেশি কঠিন ছিল। আমরা যে এই কথাটা বলি, আমরা যদি বাজারে গিয়ে বলি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আকাশ জমিনের রব, কেউ কি আমাদেরকে বাধা দিবে? কেউ কিছু বলবে? তারাও আমাদের সাথে একমত হয়ে বলবে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের রব হলো আকাশ এবং জমিনের রব। কিন্তু ওই যুবকেরা যখন এই কথা বলেছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই, তাদেরকে হত্যার জন্য তাড়া করা হয়েছে। তারা দৌড়ে পালিয়ে গিয়েছে, তাদের সাথে একটি কুকুরও গিয়েছে। তারা পরিশেষে একটি গুহায় আশ্রয় নিয়েছে, আসহাবে কাহাফ নামক পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যুবকেরা জাতির সকল মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল আমাদের রব হলো আকাশ এবং জমিনের রব, আমি এই ঘটনাকে ওই জগতের জন্য নিদর্শন করেছি। এই ঘটনা দ্বারা জগতের সকল মানুষ অনুপ্রাণিত হয়েছে। এই যুবকেরা দীর্ঘদিন সেখানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যখন তারা আবার এসেছিল, তখন আর মুশরিক শাসক ছিল না, তখন যেই শাসক সেখানে ছিল সে ছিল একত্ববাদী বিশ্বাসী। দেখছেন, কোনো নবীও আসে নাই, কোনো রাসূলও আসে নাই, শুধু কিছু যুবক দাঁড়িয়ে বলছে আমাদের রব হচ্ছে আকাশ এবং জমিনের রব। এই একটা কথা এত বেশি প্রভাব ফেলছে, ধীরে 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 সব একত্ববাদী বিশ্বাসী হয়ে গেছে।